গণ অভ্যুত্থানের বেকায়দায় পড়ে আমরা যখন গাছের গোড়া থেকে জাতি ধর্ম বর্ণ গোত্রের নির্বিশেষে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সুনামনাকের ছাত্রদের রক্তকে আল্লাহ রহমতের পুঁজি করে এই রক্তের ঘাড়ে ভরে সরে গোটা জাতি যখন রাজপথে নেমে এলো, তখন দেখা গেল কি আল্লাহর মুফাসসির বলল আমরা গোড়া থেকে গাছে মারবো ঝাঁকি, আর আগাবাদীরা দিল্লির মামা বাড়িতে যে পড়বা। কি কথা ঠিক না বেটে? এ কথা ঠিক না বেটে? আল্লাহর কি খেলা! রংপুরের আবু সাইদ, তারপরে মুগ্ধ শুভ, এমনি ধরনের হাজার হাজার তরুণ রক্তের সঙ্গে মিলে গেল ছাত্র জনতা, গোটা বাংলা একাকার হয়ে গেল। হ্যাঁ, ফ্যাসিস্ট গভর্নমেন্ট মনে করলো যে অতীতে আমি তো গুলি করেই সমস্ত আন্দোলন দমিয়ে দিয়েছি, কত হাতি ঘোড়া গেল তো, আর কয়জন ছাত্র বলে কত দল। কি কথা ঠিক না বেটে? আল্লাহ বলে হাসিনা, আমি খোড়া মশা দিয়ে নমরুদের বিদায় করেছি, আর লোহিত সাগরে ডুবিয়েছি ফেরাউনের। তোর বুড়িগঙ্গায় জায়গা দেবো না, কারণ তুই আমার মুফাসসির কেরাম আল্লামা সাইদিকে জায়গা দিসনি, তোর ঢাকার রাজধানীতে বাংলাদেশে জায়গা দিসনি। আর পরিষ্কার করে শুনে রেখে দেখ, তুই আমার কোরআনের জীবন্ত সংগঠন। তিন দিকে ঘেরা ভারত, একদিকে মায়ানমার, দক্ষিণে বঙ্গোপসাগরের গভীর জলরাশি, কোনো বন্ধুপ্রতি মুসলিম রাষ্ট্র ভৌগোলিকভাবে জিওলজিক্যালি বাংলার পাশে আর নেই। অতএব আমি আল্লাহ ছাড়া তাদের কেউ নেই। আবার কোরআনের সংগঠন, কোরআনের জীবন্ত রাজনীতি, জামাতে ইসলামী আর শিবিরকে ব্যান করে দিলি। আমি রব্বুল আলামিন 1 আগস্ট ব্যান করেছে, এক সপ্তাহ যায়নি, 4 আগস্টের পর 5 আগস্ট শেকড় শুদ্ধ উপড়িয়ে ফেলে আওয়ামী ধর্মনিরপেক্ষদের রাজনীতির কবর রচনা হয়েছে। বাংলার মাটি থেকে চিরজনমের মতো নির্বাসিত হয়েছে। ওদের আর ঢুকতে দেওয়া হবে না বাংলার মাটিতে, তাদের কোনো জায়গা হবে না, হবে না, হবে না। দেখিয়ে দিয়েছেন খেলা কারে বলে। অমাকারু অমাকর আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ বলে তোমার আর কতটুক মক্করবাদী, কতটুকুন পরিকল্পনা, আমি আল্লাহ সবচাইতে বড় উত্তম পরিকল্পনা গ্রহণকারী। অতএব তোদের আমি বুড়িগঙ্গায় ডুববো না। এই সোনামানিক ছাত্রদের আন্দোলনের সঙ্গে জামাত শিবির সংযুক্ত হয়েছে। ভারতীয় রাজনীতির রাডারে তা ধরা পড়ে। লং পলিটিক্যাল ইন্ডিয়ান স্টাডি অফ পলিটিক্স, ভারতীয় রাজনীতিতে তাদের বিবেচনায় ধরা পড়ে যে পেছনে জামাত শিবির ছাড়া যত বুলেট মারি তত রক্ত দেয়। কি আশ্চর্য! ও তাকে কি করে দেশের মানুষ মানতে পারে? আওয়ামী লীগ গভর্নমেন্টকে উড়ন্ত রকেটে করে আপন দেশের জনপদের উপরে নেট বন্ধ করে দিয়ে ব্রাশ ফায়ার করে এই অন্ধকারে হাজার হাজার আমার সোনামানিকদের রক্তে রঞ্জিত বাংলার 5 আগস্টের স্বাধীনতা। অতএব এই অর্জিত এত রক্ত আমরা জানি, একটা থিঙ্ক ট্যাঙ্ক বলছে 14,000-এর মতো শহীদ হয়েছে। ওরা গভীর রাতে ট্রেনে করে ভারতে লাশগুলো পাচার করেছে। কত নির্মমভাবে শহীদদের লাশ পুড়িয়েছে, কত নির্মমভাবে এরা হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িগুলো, পূজা মন্দির ভেঙে ওরা বলে এসব জামাত শিবির করেছে। ও সোনামানিক লক্ষ্মী দাদু রে, হাসিনার ওপারে যাওয়ার পরপরই মোদি জিকির তুলেছে যে ওখানে গণতান্ত্রিক আওয়ামী লীগের পতন হয়েছে আর মৌলবাদী জামাত শিবিরের উত্থান হয়েছে। ওরা হিন্দুদের দান মান দিয়ে জীবন সম্পদ দিয়ে সিনেমিনি খেলা করবে ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এবং আমাদের সহযাত্রীরাও, সবাই না অনেকেই যারা বড় রাজনীতি, তারাও ঐক্যবদ্ধভাবে গোটা বাংলার মন্দির এবং গোটা বাংলার জনগণের জান মাল জীবন সম্পদ পাহারা দিয়ে দেখিয়ে দিয়েছে না, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম অমুসলিমদের জান মাল জীবন সম্পদ, ওদের রক্ত আমাদের বুকের রক্তের মতো পবিত্র। ইসলাম ওদেরকে আমানত বলে। অতএব হিন্দু মন্দিরে যেয়ে দেখো, আগামীতে পূজা আসছে, আমি মতিয়ার রহমান এবং আমার চৌগাছা শিকরগাছার 2 এমপি প্রার্থী আমাদের দল নিয়ে একদম এই কাওয়ালা শহীদ তিতুমিরের বাঁশের লাঠি নিয়ে আমি আমার এই মানুষের জানমাল জীবন সম্পদ পাহারা দেবো। আপনারা গণপ্রতিরোধ গড়ে তুলতে পারবেন তো? আপনারা
পারবেন তো? শেখ হাসিনা উনি কিন্তু ঢাকার মুখ্যমন্ত্রী, ঢাকার প্রধানমন্ত্রী না, উনি দিল্লির মুখ্যমন্ত্রী। কথা ঠিক না বেঠে? উনি রাজনীতিতে ভারতীয় এজেন্ডা এদেশে বাস্তবায়ন করেছে, কারণ এসেই সে পিলখানা হত্যা করেছে, সংগঠিত করেছে, করে মানে বিডিআর হত্যা করে সীমান্তকে অরক্ষিত করার জন্য ভারতীয় পরিকল্পনা বাস্তবায়ন করেছে। 59 জন চৌকস আর্মি সেনা কর্মকর্তা, সেনা অফিসার হত্যা করে বাংলাদেশ আর্মি সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে, যাতে ভারতের মোকাবেলা করতে না পারে। আর আলেম ওলামা পীর মাশায়েখ, জামাত ইসলামী, হেফাজত, চরমোনা, আটরশি, যত ইসলামপন্থী দল আছে সমস্ত দলের উপরে সীমাহীন অত্যাচার চালিয়েছে এই হাসিনার গভর্নমেন্ট। আলেম ওলামাদেরকে কারারুদ্ধ করে, কোরআনের পাখিকে 13 বছর কারারুদ্ধ করে মেরেছ। এই জন্য তোমাদের শেকড় উপড়িয়ে গিয়েছে বাংলার মাটি থেকে। কথা ঠিক না বেঠে? তাহলে ওরা এসেই বিডিআরের গায়ে হাত দিয়েছে, তাদের সীমান্ত পাহারাদারি ধ্বংস হয়ে যায়, বিধ্বস্ত হয়ে যায় চৌকিগুলো। আর সেনা কর্মকর্তা ধ্বংস করে দিয়ে আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়ে, যাতে করে মেরুদণ্ড সোজা করে ভারতের বিরুদ্ধে দাঁড়াতে না পারে। এরপরে আলেম ওলামাদেরকে কারারুদ্ধ করে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে নাস্তিক্যবাদের দিকে নিয়ে গিয়ে আমাদের সোনামানিকদের সিলেবাসের মধ্যে সেই চার্লস ডারউইনের সেকেলে বস্তাপচা মতবাদ, যে আমাদের পূর্বপুরুষ ছিল বাঁদর, আমরা বাঁদরের প্রজন্ম। আমি এক ডিবেটে বলেছিলাম, হ্যাঁ সত্যি কথা, আসলে আমাদের বাঁদরের জাত আমরা হলেও হতে পারি। আমাদের পিঠের মেরুদণ্ডের শেষে যে জায়গা থেকে মানবদেহের মল নিঃসরণ হয়, এই জায়গাতে এখনো গড়ানো হয়ে আছে, ঢালু হয়ে আছে। ল্যাস ছিল তা বোঝা যায়, তবে স্যার হ্যাঁ এখন যুক্তিতে দেখা যাক, ল্যাস ছিল বটে, খসে পড়ে গিয়েছে। কিন্তু দেখেন হাজার হাজার বছরে পশ্চিম জার্মানির গভীর অরণ্যে, সুন্দরবনে, আফ্রিকাতে, গোটা পৃথিবীর বিভিন্ন জঙ্গলে, আমাদানে লক্ষ লক্ষ বাঁদর আছে, ওদের একটাও লেজ খসে পড়েনি। তাহলে আমরা যদি বান্দরের বাচ্চা হয়েই থাকি, আমরা 3.5 নম্বরে বান্দরের বাচ্চা, কারণ আমরা লেজটাও ঠেকাতে পারলাম না রে। কি কথা ঠিক না বেঠে? আর অন্তত ওরা ল্যাস ঠেকিয়েছে এই নাস্তিক্যবাদী। এই যে আল্লাহ প্রথমেই বলেছে, আমি মানুষকে সৃষ্টি করেছি ইকরা ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে। অর্থাৎ মুসলমানদের লেখাপড়া হবে রবের নামে, কোনো বামপন্থী রামপন্থীর নামে কোনো তাদের প্রণীত সিলেবাসে লেখাপড়া হবে না। এই মুসলমানেরা, দেশ স্বাধীন হয়েছে, এদেশে কোরআনের সিলেবাস ছাড়া, হাদিসের সিলেবাস ছাড়া অন্য কোনো লেখাপড়া চলবে না, চলবে না, চলবে না। রাজি আছেন আপনারা? তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, আমার হায়াত শেষ, আর স্লোগান দিও না, আমার হায়াত শেষ। হ্যাঁ, তবে হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ পড়বে, খ্রিস্টান বৌদ্ধ তাদের নাগরিক, ধর্মীয়, মানবিক সব অধিকার ফিরে পাবে। হাতে সময় নেই, সব কথা বলবো না, ছোট্ট একটা কথা বলবো। হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল ইয়েমেনের গভর্নর করে পাঠানোর সময় মসজিদে নববীর সামনে দাঁড় করিয়ে বললেন, হে মুয়াজ বিন জাবাল, তুমি কোথায় যাচ্ছ? বলে, হে আল্লাহ রসুল, আপনার পক্ষ থেকে ইয়েমেনের গভর্নর হিসেবে যাচ্ছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাবধান মুয়াজ বিন জাবাল, তোমার এই শাসিত জনপদে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা অনেক সংখ্যালঘু সম্প্রদায় বাস করে। তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, 5টি মৌলিক মানবীয় প্রয়োজন সহ তাদের হিন্দু মন্দিরের গির্জা প্যাগোডার একটি নাগরিক সুরকি পরিমাণ যদি তাদের নাগরিক অধিকার বিনষ্ট হয়, হে মুসলিম শাসক, আমি তোমাদের বিরুদ্ধে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিয়াদ করব, তোমাদের দোয়া আকাশে কবুল হবে না। কথা বুঝতে পারোনি? তোমাদের দোয়া আকাশে কবুল হবে না। আমরা জামাত ইসলামী জানি যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের উপরে অত্যাচার করলে আমাদের দোয়া আকাশে কবুল হবে না। কোরআনের কারণে, ইসলামের কারণে আমরা এমপি মন্ত্রী হব না, আমরা হব এই জাতির খাদেম। বিপন্ন মানুষের পাশে আমরা দাঁড়াবো। অনাথ, এতিম, অসহায়, বিধবা, তিক্ত পোড়াইতে ব্যথাহত, বঞ্চিত, লাঞ্ছিত, ভাগ্যত, নিপীড়িত, অধিকার হারা, অসহায়, অনাথ মানুষের জীবনের মুক্তির জন্য যুগে যুগে
নবী পাঠিয়েছে, কিতাব এসেছে। ইনশাআল্লাহ বাংলার পার্লামেন্ট থেকে শুরু করে এই বাংলার জনজীবনের প্রতিটা পরতে পরতে কালেমার মানব সেবার শাশ্বত পতাকা উড়িয়ে দিয়ে গোটা জাতির আমরা পাহারাদার। রাজি আছে ইনশাল্লাহ? বস্তা বসা মতবাদের পতাকা ভাইদের জায়গা বাংলার মাটিতে হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। শেষ কথা হইল, সব দল দেখা শেষ। এবার কি বিগত স্বাধীনতার 54 বছর চলছে বাংলাদেশের, আমরা সব দল দেখেছি না দেখিনি? সব দল দেখা হয়েছে, দাঁড়ায়নি। আরে বাবা অত সময় পারবো না, আমি সাইডে দেবো। শুনেন না, তাদের রাজনৈতিক চরিত্র, তাদের ধরন, তাদের প্রকৃতি আমরা জানি না এই সব দেখা হয়েছে না যায়নি? প্রধান দল 4টে, তাহলে আমি কারোর বিরুদ্ধে বলছি না। 3 দলের যে রাজনৈতিক পাশা খেলা এবং মানব সভ্যতার বিনির্মাণে যে লুটপাট আর চাঁদাবাজের যে রাজত্ব, ভাঙচুর আর অগ্নিসংযোগ, এগুলো আমরা দেখেছি না দেখিনি? দেখেছি না দেখিনি? কথা বলছেন না কেন? দেখেছি। জামাত ইসলামী কি পাওয়ারে গিয়েছে? ইনশাল্লাহ জামাত ইসলামী 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ গোটা বাংলাদেশকে, আজ জামাত একা না, আমাদের ডান হাতে আছে চরমোনা, ডান হাতে চরমোনা, বাম হাতে হেফাজত, সমস্ত ইসলামপন্থীদেরকে নিয়ে আজ আমরা একটা মোর্চা গঠনের পথে পা দিয়েছি। কথা ঠিক না বেটে? এবং সমমনাদেরকেও আমরা নেব। আমরা ভেবেছিলাম 48 সালা পরিকল্পনা নিলাম, 48 সালা মানে 30 সালা পরিকল্পনা, যে 48 সালে আমরা বাংলাদেশের পার্লামেন্টে কালেমার পতাকা উড়াবো। কেন্দ্রীয় মজলিসে শোনার বৈঠক গেল মাত্র কয়েকদিন। আমাদের এক ভাই বললেন, মোহতারাম আমিরের জামাত, আমরা ভাবছিলাম 48 সাল পর্যন্ত লাগবে। তাহলে এই ছাত্রদের রক্তে এই কুটা আন্দোলন 9 দফায় 1 দফায় পরিণত হয়ে আল্লাহ কি রহমত করলেন। ভাবি আইয়া তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমরা ছাত্রদের কাছে 1000 বার আমরা ঋণী। 1000 বছরের বিগত ইতিহাসে এত বড় অভ্যুত্থান আর এত বড় গণবিপ্লব হয়েছে। অতএব আমরা ছাত্রদের কাছে ঋণী। তাই পরিষ্কার করে বলছিলাম যে আসেন, হাতে আর সময় নেই। আমাদেরকে দেশ ও জাতি গঠনে আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহকে সামনে নিয়ে একটি আমরা আগামীর বাংলা হবে, সোনার বাংলা। কথা ঠিক না বেটে? আজ জামাত ইসলামী একা না, জামাত বানের পানিতে ভেসে ওঠেনি। বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, হ্যাঁ, এরা অত্যন্ত স্বচ্ছতার সাথে, পবিত্রতার সাথে এগিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূসকে যাই বলেন না কেন, পৃথিবীর 106টা লার্নেড ইউনিভার্সিটির লেকচারার। কথা বোঝা গেল না? ওর গায়ে হাত দিয়ে দেখো কয় পাকে গাড়ির চাকা ঘোরে, তা আমেরিকা ব্রিটেন দেখিয়ে দেবে। কথা ঠিক না বেঠে? অতএব ইন্ডিয়া চেয়েছিল শেখ হাসিনা দেওয়ার পরে জিকির তুলিল যে জামাত ইসলামী মন্দির ভাঙছে, হিন্দুদের জানমালের উপর আঘাত হানছে। অতএব ভারত ইন্টারন্যাশনাল ফেডারেশন কোর্টে মামলা করে ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশে ঢোকাবে। সাথে সাথে ব্রিটেন, আমেরিকা, পাকিস্তান বললে ঢুকে দেখো তোমার বাংলার আকাশ ছেয়ে যাবে। কি কথা ঠিক না বেটে? এই যে জো বাইডেন, বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, টনি ব্লেয়ার, এইসব বড় বড় দুনিয়ার পণ্ডিতগুলো ডক্টর ইউনূস তাদের সঙ্গে লেখাপড়া করেছে। আমার কথাকে আপনারা বুঝতে পেরেছেন তো? এই জিনিস কবিগুরু রবি ঠাকুর নোবেল পাওয়ার পরে আরও একজন পেয়েছে, কিন্তু তার 125 বছর পরে এসে এই দেশে শান্তিতে নোবেল পেয়েছে। তার নেতৃত্বে বলে ভোট দাও, ভোট দাও। ওরে বাবা, আগে স্বৈর শাসনের চিহ্ন মুছে দেবো, গণতন্ত্র আসবে, সুষ্ঠু ভোট হবে। রামদানি আর ভোট ঠেকাতে পারবে না। এইরকম কায়দা না করে দিবালোকের মতো ঝকঝক করবে যে এইবার নির্বাচন করা যায়। কথা ঠিক না বেটে? ওই যৌক্তিক সময় পর্যন্ত আমরা দেব। আমার সিনেমাজন আমি রামদা দেরি করছে কেন? বুড়োকালে এত পারা যায়? হ্যাঁ, আল্লাহ তাআলা, আমি বলছিলাম যে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সকলকে, চলুন আমরা 1-1.5 বছর, শোনেন, এই 2 বছর কেন্দ্রীয় সভার সদস্য বললে যে আমরা 48 সাল চাইলাম, কিন্তু 24 সালেই আমরা 47 সাল পর্যন্ত পৌঁছে গিয়েছি। তার মানে সামনে নির্বাচন যদি 2 বছর হয়, এই 2 বছরটা কাজে লাগান, 2 বছর কাজে লাগান।
মহেশপুর কোটচাঁদপুরে ইনশাল্লাহ জামাত ইসলামী বিজয় লাভ করবে, চৌগাছা জিকরগাছায়ও বিজয় লাভ করবে ইনশাল্লাহ। গোটা বাংলাতে জামাতের নেতৃত্বে আমাদের জোট, আমি কেন্দ্রীয় শোনাতে বক্তব্য রেখেছি, আমিরে জামাত আমাদেরকে 200 আসন দিতে হবে, প্রয়োজনে 100 আসন। আমাদের ঐক্য অর্থাৎ মুসলমান ইসলামপন্থী যে দলগুলো আছে তাদের মধ্যে ভাগ করে দেবো, দরকার হলে আমরা 160টা নেবো, কেন্দ্র বসবে, আমার বোঝার দরকার নেই, কিন্তু 300 আসনেই আমরা ইনশাল্লাহ নির্বাচন করব করব করব। আপনারা রাজি আছেন? তবে আমাদের সাথে ঐক্য থাকবে। অতএব আজকে ঐক্যের সুর, মিলনের সুর, বিভক্ত নয়। সাম্রাজ্যবাদীরা চেষ্টা করবে, বামপন্থীরা চেষ্টা করবে বিভক্তি আনার, কোনো বিভক্তি নয়। এক কোরআন, এক কালেমা, এক নবী, এক আসমান, এক জমিন। আসেন তার ছায়াতলে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারাহা ওয়া ইলাইহি তুরজাউন। এই আয়াতের জীবন্ত আমল করি, গলা বসে গিয়ে যার পারার জন্যেই। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।